বিশাল এই পথসভার নেতৃত্ব দিচ্ছেন সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি আমির হামজা। মানুষ হাসি খুশি ঘুরে বেড়াচ্ছে, রাস্তা ভর্তি ব্যানার, পোস্টার আর মাইক। মনে হয় দেশে উৎসব লেগেছে, নির্বাচন উৎসব। একটুখানি ভেবে দেখেছো যে মানুষটা কয়েক মাস আগেও নিজের গাড়ির তেল দিতে পারতো না, সে এখন হাজার লোক খাওয়াচ্ছে, গাড়ির পর গাড়ি চলছে তার নামে। প্রশ্নটা সহজ, এই টাকাটা আসে কোথা থেকে? আমরা জানি নির্বাচনে জনপ্রিয়তা লাগে, কিন্তু জনপ্রিয়তার চেয়ে বেশি লাগে টাকা। পোস্টার, মাইক, অফিস, প্রচারণা, ঝড়ঝাপ, প্রতিটা জিনিসেই টাকা। তাহলে যে প্রার্থী নিজের সংসার চালাতে হিমশিম খায়, সে হঠাৎ কোটিপতি হয়ে যায় কিভাবে? হ্যাঁ, সবাই জানে, কিন্তু কেউই বলবে না। এই টাকার উৎস 3 দিক থেকে আসে। 1. ব্যবসায়ী দাতা, যারা প্রার্থীর জয়ের পর কন্ট্রাক্ট, টেন্ডার বা সুবিধা পেতে চায়, তারা আগেই বিনিয়োগ করে। এটাকে বলে ইনভেস্টমেন্ট ইন পাওয়ার। 2. দলীয় ফান্ড, বড় দলগুলো আলাদা তহবিল থাকে, যেখানে দলীয় স্বার্থে টাকা ঢোকে, কখনো ব্যবসা থেকে, কখনো দাতাদের কাছ থেকে, আবার কখনো অজানা উৎস থেকেও। 3. ব্ল্যাক মানি রূপান্তর, অনেকে নির্বাচনের ব্যবহার করে নিজেদের কালো টাকা সাদা করতে। প্রচারের নামে খরচ দেখিয়ে আসলে টাকাটা ঘুরিয়ে নেয়। আর জনগণ ভাবে ও তো জনপ্রিয় মানুষ, টাকা আছে। কিন্তু বাস্তবতা হলো, টাকা না থাকলে জনপ্রিয়তা টেকে না, আর জনপ্রিয়তা না থাকলে টাকাও আসে না। এটা একটা চক্র যেখানে ঘুরে বেড়ায় ক্ষমতা আর পয়সা। তাই পরের বার যখন দেখবে কেউ হঠাৎ দানবান হয়ে নির্বাচনে নেমেছে, জেনে রাখো সে হয়তো নির্বাচন করছে না, বরং বড় একটা খেলা খেলছে। আর আমরা সেই খেলোয়াড়দের জন্য মাঠ তৈরি করছি, ভোট দিয়ে, চিৎকার করে, বিশ্বাস করে। এইবার ভেবে দেখি মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের প্রার্থী আমাদের প্রচার গাড়ির পিছনে খোলা গাড়িতে আসছে মমতা ব্যানার্জির কাছের মানুষ আগামী 7ই মে 1 নম্বর বোতাম টিপে